আজকের ব্লগটি একটু অন্যরকম। নতুন বইয়ের হাতের সাথে হাত রাখলাম, নতুন অতিথির সাথেই দেখা করব। তো এই তো রেডি হয়ে আমরা কিন্তু চলে যাব দেন এখন ছোট বোনের বাসায়। তো সেখানে আজকে নতুন অতিথির সাথে আমাদের দেখা হবে। আমি আমার বড় বোন মিলে, বাড়ির সবাই মিলে কিন্তু আমরা ছোট বোনের বাড়িতে বেড়াতে যাব। তো সেখানে আমাদের সবাইকে ইনভাইট করা হয়েছে। দেন এই তো গাড়ি নিয়ে নিয়েছে, তো বাসার থেকে রেডি হয়ে রওনা দিয়ে দিচ্ছি ছোট বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এই তো সবাই মিলে বসে পড়লাম আর এখন চলে আসলাম ফলের দোকানে। তো এখানে এই তো ফলগুলো ছিল আম, আপেল, মালটা, কমলা। তো এই তো বড় আপু কিন্তু দেখিয়ে দিচ্ছে, ফলগুলো নিয়ে নিচ্ছে তাদের বাসায় নেওয়ার জন্য। তো এখানে ফলগুলো নেওয়ার পরে আমরা আবার এখান থেকে চলে যাব। এখানে সামনেই কিন্তু একটু পরে হেঁটে গেলেই কিন্তু সিএনজি নেওয়া যাবে। তো আমরা সবাই একসাথে বসবো যেহেতু। তো এই তো ফলগুলো নেওয়া হয়ে গেছে। তো এখানে আমরা সিএনজি নিয়ে নিয়েছি আর সবাই এখন উঠে বসে পড়লাম তাদের বাড়িতে যাওয়ার রওনার উদ্দেশ্যে। আর এই তো হাই রোডে উঠে পড়লাম আর এত সুন্দর সুন্দর পাশে বাড়িগুলো দেখতে, উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে এত সুন্দর লাগছিল। মানে এই তো দেখো কত সুন্দর বাড়িগুলো, মন চায় এগুলোর দিকে তাকিয়ে থাকে। তো এই তো তাকাতে তাকাতে আমরা আমাদের অলরেডি ছোটো বোনের বাসার পাশাপাশি কিন্তু আমরা চলে এসেছি। তো সেখানে এই তো আমরা আসার পরে তাদের বাড়িতে একটু ভিতরে, তো এই তো আমরা সবাই মিলে নেমে পড়লাম আর সবাই এখন ছোটো বোনের বাসায় চলে গেলাম। আর এই তো ছোটো বোনই কিন্তু আমাদের জন্য রান্নাবান্না অলরেডি ওর হয়ে গেছে। তো এই তো এইদিকে নতুন অতিথির মেহমান সবাইও এসে পড়েছে আর নতুন বউয়ের জন্য পিঠা তৈরি করতেছে, হাতের পিঠা তৈরি করতেছে। আর এই তো আমাদের নতুন বউ মিষ্টি আর সবার জন্য নাস্তার জন্য প্রসেসিং চলতেছে। এদিকে কিন্তু নতুন বউ রুমের মধ্যে বসে আছে। তো আমি একটু দেন চলে গেলাম নতুন বউয়ের কাছে। দেখি নতুন বউয়ের দুইটা বড় বড় কাঁঠাল সামনে রেখে বসে আছে। তো এই তো আমি নতুন বউয়ের হাতের সাথে একটু হাতটা রাখলাম। আর ছোট ওর খালাতো দেওরের বউ, নতুন বিয়ে হয়েছে, তো আমাদের সাথে ফার্স্ট টাইম আজকে দেখা হলো। তাই তো সবাই মিলে একসাথে বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য। এদিকে একটু ঘরের আঙ্গিনায় একটু ঘুরে ফিরে দেখলাম আর ছোট বোনের গাছের ফল দেখে ভালোই লাগলো। আর এদিকে বান্নাগুলো ছোট বোনের সব কিন্তু শেষ হয়ে গেছে। এখানে মুরগির রোস্ট, চিকেন করেছে, তারপরে এই তো ডিম ভাজি করলো। আর এই তো এখানে মাংস ভুনা করেছে, তারপরে এখানে টমেটো সস, এই তো এখানে সালাদ টমেটো দিয়ে কেচাপ করে নিয়েছে। তারপরে এই তো আমাদের সব আয়োজন কিন্তু এখন ছোট বোনের রেডি হয়ে গেছে আর সবাইকে সার্ভ করে দিবে, পরিবেশন করে দিবে। তো এই তো সবাই দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, সবাই দুপুরের জন্য খাওয়ার জন্য অলরেডি বসে আছে। তো এই তো সবাই এখন হাতে হাতে দিয়ে দিচ্ছে। আর এদিকে এই তো আমি একটু দিয়ে দিলাম হাতে হাতে, সবার সাথে একটু সহযোগিতা করলাম। আর নতুন বউ সহকারে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করে নিলাম দুপুরের। তো বেশ ছিল, আসলে মজাই লেগেছিল। তো বিকালে আবার আমাদের নাস্তা দিয়ে দিয়েছে আর ওনার চা খাওয়া দেখে আমার খুবই ভালো লাগলো। তো এই তো আমাদের বিকালের নাস্তায় এখানে হাতের পিঠা, তো নুডলস, তারপরে এই তো মিষ্টি, সব রকমের নাস্তা দিয়েছি বিকালে। আসলে আমাদের ছোট বোনের বাসায় আমরা যখন গিয়েছিলাম বেশ ভালোই লেগেছিল। আর গ্রামের বাড়িগুলো না একটু অন্যরকম, সবার সাথে কথাবার্তা বলতে ভালোই লাগে, সবাই একটু অন্যরকম হাসি খুশি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।